টানাটানির সংসারকে সচ্ছল করতে পরিশ্রম আর অদম্য প্রাণশক্তি দিয়ে পুরুষের পাশাপাশি লড়াই করে যাচ্ছেন পটুয়াখালীর গলাচিপার নারীরা। এখানকার অনেক পরিবার বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন। পুরুষরা অন্য পেশায় ব্যস্ত থাকায় পরিবারের সচ্ছলতা ধরে রেখেছেন নারীরাই। পান বিক্রির টাকা দিয়েই সংসার চালাচ্ছেন অনেকে। যে আইনতি বর্দি আমাদের হয়েছে তাতে সংসার পুরোটা চলতেছে না, কিছু ক্ষতিগ্রস্ত হইতে আছে। যেমন আমার স্বামী এখন বর্তমানে ঢাকায় আছে, আমি মহিলা মানুষ নিজে বড় তত্ত্বতলাপি করি, তাতে সংসার পুরোটা রক্ষা করতে পারতেছি না। দুইটা ছেলে আছে, পড়াশোনা তেমন একটা করাইতে পারি না। যদি মনে করেন সরকার কিছু আমাকে উপর আবেদন করতে বা কোনো যদি একটু খেয়াল করতে, তাহলে সামনের দিকে যদি আগাতে পারতাম। নিয়ে এই চলাফেরা করে খাইতে পারি, পড়ালেখার খরচা দেয়। তো সরকার যদি আমাকে একটু সাহায্য করতে, তাই বড় করে বর দিতাম, ছেলে সন্তান নিয়ে ভালো সুখীভাবে খাইতে। আমরা একটু এই বর দিছি, তা নিয়ে একটু আসি কোনো মোটামুটি কায়দায় থেকে এখন ওই ছেলে মেয়ে নিয়ে স্যার যদি আমাকে যদি কিছু সাহায্য করতে পারেন, তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারি। এলাকার চাহিদা পূরণ করার পর পান বিক্রি করা হয় রাজধানী ঢাকায়। বাংলাদেশ সারা বাংলাদেশি পান আমদানি রপ্তানি করে, বিদেশে মনে করেন পাচার করে দেয়, অনেক টাকা ইনকাম করে। মহিলারা মনে করেন সকালে কাজ করে, লতা বান্ধে পান ভেঙে দেয়, পুরুষের সাথে সমান অধিকার। পান চাষ করে অনেকেই লাভবান হয়েছে, ভবিষ্যতে আরো হইবে। এইটার উপরে অনেকেই এখন গুরুত্ব দিয়েছে। কেউ কিছু না থাকলেও মনে করেন কেউ চেষ্টা করে কতটুকু জমি পরের কাছ থেকে এনে পান চাষ করে। সরকারি সহায়তা পেলে পান চাষে আরেক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব। পান চাষীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগের উপপরিচালক। পান আবাদ দিন দিন বাড়ছে। গত বছর যেখানে পানের আবাদ ছিল 250 হেক্টর, এবছর সেখানে পানের আবাদ দাঁড়িয়েছে 350 হেক্টর। বিশেষ করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকটিকান্দি ডাকুয়া এলাকায় ব্যাপকভাবে কৃষক কিষাণীর উৎসাহিত হয়ে পানের আবাদ বাড়াচ্ছে। এবছর বাজারে পানের দামও ভালো। ডাকুয়াতে বেশ কিছু কৃষাণী নিজেরাই নিজেদের উদ্যোগে পানের বরজ করেছে। পানের বরজের বর্তমান অবস্থা ভালো। স্থানীয়ভাবে কৃষি বিভাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক পান ফসল রক্ষার জন্য তাদের রোগ পোকামাকড় দমন এ ব্যাপারে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। তাতে যাদের এই ব্যবসাটি অর্থকরী ফসল হিসেবে পানটিকে তারা গ্রহণ করে, তাদের আর্থসামাজিক অবস্থার আরও বেশি উন্নয়ন ঘটাতে পারে। পটুয়াখালী জেলার এবার মোট 750 হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। প্রিয়াঙ্কা ঘোষ, মোহনা ডিজিটাল।